জীবনের সব চাইতে বেশি আদব পাবি ওই বোরাকটারে নিয়ে দোস্তের বাড়িতে যাবি, কারণ ওই বোরাকটাই আমি আল্লাহ আমার দোস্তের জন্য পছন্দ করে রেখেছি। জিবরাইল আমিন জান্নাতের কামরার ভিতরে ঢুকে 70,000 বোরাক যাচাই বাছাই করতে করতে তাকায়া দেখে 69,999টা বোরাক এক জায়গায়, আর একটা বোরাক আলাদা। এক জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া ঝিমায়া ঝিমায়া কান্দে। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, বোরাকের ব্যাপার কি, কান্না করো কেন? বোরাক ডাক দিয়া কয়, কে আপনি? বলে, আমি জিবরাইল। বলে, ব্যাপার কি, আপনি এই খাস কামরায় কেন? বলে, আমি আসছি একটা বোরাক নেওয়ার জন্য। তবে আগে উত্তর দাও, তুমি কেন আলাদা, সবাই কেন আলাদা, সবাই কেন আনন্দে আছে, তুমি কেন কান্না করো? বোরাক উত্তর দেয়, জিবরাইল আমিন আমার আল্লাহ 40,000 বছর আগে বলেছিল, ও বোরাক শুনে রাখো, একদিন আমার দোস্ত নবীকে আমার বাড়িতে আমি আল্লাহ আনবো। ওই দিন তোমাদের মাঝ থেকে একটা বোরাক আনবো, ওই বোরাকের পিঠে আমার দোস্ত নবী সওয়ার হবে। ওই দিন থেকে আমি কান্না শুরু করেছি আজকের দিন পর্যন্ত। প্রতিদিন সকাল সন্ধ্যা আমি আমার রহমতের নবী কামলিওয়ালার শানে দুরুদ সালাম পড়ি, আর আজকের পর্যন্ত কান্না শুরু করে দিয়েছি। জিবরাইল আমিন ডেকে বলে, ও বোরাক, তোর কপাল খুলে গেছে, কপালটা ঘোরা। তাকায়া দেখে কপালের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালে লেখা। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, বোরাক, তোর কপাল বলো ভালা, আমার আল্লাহ তো তোকেই আমার নবীর জন্য নেওয়ার জন্য পাঠায়া দিছে। নারে তাকবীর, নারে রিসালাত, আরব বিল্লাহ আশিকি শাহে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد الشريف. সকলেই মোহাব্বতে প্রাঞ্জল ভাষায় জবান খুলে ঈমানি আওয়াজে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى والنجم إذا هوى
صاحبكم وما غوى صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم وقال النبي صلى الله عليه وسلم حياتي خير لكم ومماتي خير لكم وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কখনো কখনো টাকা দিয়ে কিনি, কিন্তু মাহফিলে আসলে আর ওইটা হয় না, বসতে চায় না। শয়তান চিন্তা করে যে আজকের যদি ধোকা দেওয়া যায় আমি 1 বছরের জন্য কামিয়াব। বুঝেন নাই? আজকের মাহফিলে যদি না বসে, আলোচনা তো 1 বছরে একবার হয়, আজকে যদি না বসে এই লোক আর 11 মাস 29 দিন বসবে না। চিন্তা করছে আজকের যদি কোনো রকম ফিরানো যায়, দোষ তোর জরুরি না কাজ আছে, আজকে না তোর বন্ধু আসার কথা, তোর না খুব গলা শুকাইয়া যায় 1 কাপ চা খাওয়ার কথা, পাশে না দোকান উঠছে একটা ফুচকা না খাইলে গলা টিকবো, এটাও হয় না। দেখবেন বৈশা রয়েছে এক বন্ধু আইসা কইবে ডাক দিয়ে নিয়ে গেছে, কাজ সারা। হয় কি না? হয়। কেন জানেন? শয়তান, আমি কিন্তু ভূমিকায় আলোচনা না, শয়তান প্রতিদিন সন্ধ্যাবেলা সাগরের সমুদ্র সৈকতের মাঝখানে তার সিংহাসনে বসে বসে তার যত সৈন্য দল আছে সমস্ত শয়তানদের কাছ থেকে তথ্য নেয়। আজকে তুমি কি করছো? বলে আমি তো এক লোক নামাজে যাচ্ছিল, আমি একটা টেলিফোন লাগাইয়া, ওই ব্যক্তি মসজিদের কাছে গেছে, এমন এক জরুরি ফোন লাগাইয়া দিছি, মসজিদের সামনে থেকে ঘুইরা বাড়ি আইসা পড়ছে, নামাজে আর যায় না। কয় বেটা খুব ভালো কাজ করছো, খুব ভালো। আবার আর এক লোককে জিজ্ঞাসা করে তুমি কি করছো? বিশ্বাস করেন এক তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় যাচ্ছিল, পথিমধ্যে একটা খেলনা দেখাইয়া মাদ্রাসায় আর যাইতে দেই নাই, আটকায়া রাখছি। তুমি আরো ভালো কাজ করছো। শয়তান এভাবে এক একজনের কাছ থেকে এক একটা তথ্য শোনে। শয়তান 24 ঘন্টা মানুষের বন্ধু না শত্রু? সবাই বলেন। আপনার আমার সবার শত্রু। তা আমরা কি চাই না এই মাহফিল থেকে শয়তানের গালে একটা থাপ্পড় মেরে দূরে তাড়িয়ে দিয়ে মাহফিলের আলোচনা শুনে বাড়িতে যাই? কারা কারা? সত্যি সত্যি? আচ্ছা আমি বুঝতে পারবো, একটা তাকবীর দিয়ে দেখে আল্লাহু আকবার। এই আওয়াজ রাস্তা পার হইছে, এটা বলে আবার মদিনায় যাইব, আবার আরো সেও যাইব। ভলিউম আছে, দেয় না। কিপটা কিপটা। আচ্ছা মোহাব্বত নিয়ে বলুন আল্লাহু আকবার। কি রে মোস্তফা ভাই, আওয়াজ দিয়ে খালি বাড়ে। মাশাআল্লাহ। আল্লাহ আজকের এই জান্নাতি পরিবেশ তুমি কবুল করে নাও, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আমি কিছুক্ষণ কথা বলবো আপনাদের মাঝে, আপনাদের মনোযোগ ধৈর্য কামনা করছি। আমি আলোচনায় প্রবেশ করার আগে এখন দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফ পড়ার মাঝে আপনারা ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসবেন, গেটের জায়গাটা ছেড়ে দিবেন, পরে যারা আসবে তারা যেন বসতে পারে। আপনারা এদিকে চাপায়া একেবারে আমার সামনে আসবেন। যারা আলেমদেরকে ভালোবাসেন, আল্লাহ আল্লাহর রাসূলকে কোরআনকে ভালোবাসেন তারা আসবেন, যারা ভালোবাসেন না তারা দূরে থাকেন। আল্লাহুম্মা
محمد وعلى محمد اللهم আমাদেরকে মাইক আছে নাই না সাইডের মাইক দুইটা শুধু সাউন্ডটা একটু বাড়াবেন সামান্য যেন খুব না দেয় ধন্যবাদ محمد এই দুনিয়া এমনি থাকবে আমরা একদিন থাকব না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে সারবে না আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা মাওলানা হাম্মাদ লা ইলাহা লা ইলাহা আমার নবী কান্দেন মদিনা যেথা ইমানদারের ঠিকানা আমার নবী যেথা ইমানদারের মন রে এত বুঝাই বুঝে না মন রে এত যাইতে চায় সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোষগড় বড়কান্দা চৌরাস্তা জামে মসজিদের উদ্যোগে ৩৫তম বাৎসরিক অজ ও দোয়ার মাহফিলের আজকের শ্রদ্ধা ভাজন সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব, ঘোষগড় আল্লাদির বাড়ি, আজকের মহতি মাহফিলের যিনি সম্মানিত সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ আব্দুল মান্নান ভূঁইয়া সাহেব, প্রধান মেহমান জনাব হাজী মোহাম্মদ আব্দুল ওহিদ মিয়া সাহেব এবং বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিল যিনি পরিচালনায় রয়েছেন জনাব মোহাম্মদ আল আমিন সরকার বড়কান্দা, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, দূরে দারাজ থেকে আগত, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন এবং সুন্নাহ প্রেমিক, আশেকে রসুল, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মাইকের আওয়াজ শ্রবণরত পর্দানিশীন অবলা সরলা আবেদা সলেহা সম্মানিতা পর্দানিশীন আমার মা ও বোনেরা, সকলের খেদমত আমি গুনাহগারের সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের মেহেরবানিতে আমিও ভালো আছি, শুকরিয়া। আমি আপনাদের মাঝে আলোচনা শুরুর পূর্বে একটি ছোট্ট কথা বলে আলোচনাটি শুরু করতে চাচ্ছি। মুসা কালিমুল্লাহর নাম শুনছেন? মুসা নবীর, ওনার বাড়ি তো মোটামুটি দেবিদ্দার, এদিকে না? আমগো সেক্রেটারি সাহেব বলতেছে না, এদিকে না। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে আজকের এই মাহফিলের উসিলায় জীবনের গুনাহ মাফ করে দিন। তুর পাহাড়ে একদিন গিয়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি আপনার কাছে একটি দরখাস্ত জানতে চাই। আল্লাহ বললেন, মুসা বলো। যেই প্রশ্নটা মুসা নবী আল্লাহকে করেছে, আপনারা কখনো এই প্রশ্নটা আল্লাহকে করবেন না, তাহলে আপনার আমার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। এটা শুধু নবীদের জন্য, আমাদের জন্য নয়। আল্লাহ, আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম, খেয়াল করেন কাকে বলতেছে? আল্লাহকে। আল্লাহ, আপনি যদি মুসা হতেন আর আমি যদি রব হতাম, আল্লাহ হতাম, তাহলে আপনার কাছে জানতে চাই, আপনি কি খেতে পছন্দ করতেন? কোন খাবার আপনার কাছে বেশি পছন্দ মনে হতো? আল্লাহ বলে, মুসা এই পাগলামি প্রশ্ন করে লাভ নাই। আমি রব, তুমি মুসা, মুসাই, পরিবর্তনশীল নয়। সুতরাং তুমি যেহেতু জানতে চেয়েছো, আমি তোমাকে জানাচ্ছি মুসা, যদি আমি তোমার কাছে কিছু খেতে চাইতাম, আমি তোমার কাছে দুধ খেতে চাইতাম। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কইয়ে এই জায়গা, হাই হাই রে মানুষ, কি ব্যাপার এত শক্ত কিনলে এলাকার মানুষ? না খাই আসছে না? ও আচ্ছা, কি খেতে চাইতাম? দুধ। মুসা কালিমুল্লাহ ডেকে বলে, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামুল হাকিমিন, পরওয়ারদিগারে আলম, আপনি আমার কাছে দুধ খেতে পছন্দ করতেন। আমার আল্লাহ ডেকে বলে, মুসা কালিম, আমি আল্লাহ দুধ খেতে পছন্দ করতাম। দুনিয়ার কোনো মানুষ যদি ওই দুধ খায়, দুধ যদি কোনো বান্দা বান্দি খেতে পারে, আমি আল্লাহ তার শরীর থেকে 10টি রোগ মুক্তি করে দেব। কারণ দুধটা হলো জান্নাতি খাবার। আমি আল্লাহ জান্নাতে জান্নাতি মেহমানদের জন্য দুধের ব্যবস্থা রাখব। কি রাখবে? দুধ। কষ্টের বিষয় ঘোষঘরের মানুষ, শুনে রাখো বাবারা, কষ্টের বিষয় হলো দেবিদ্বারের মানুষ, ঘোষঘরের মানুষ বাজারে নিজের গাভীর গরুর দুধ নামায়া বাজারে নিয়ে যায় বিক্রির জন্য। আছে না? বাড়িতে গরু পালে, আছে তো, অনেকে আছে। নিজের গোয়াল থেকে গরুর দুধ নামায়া বালতি ভরে, পট ভরে বাজারে নিয়ে যায়, নিয়ে দুধ বিক্রি করে। আসার সময় সিগারেট কিনা নিয়ে আয়। না না না, একদম ঠিক নাই, নাই। দুঃখ রাখবেন কই? বাজারে এই জান্নাতি দুধ নিয়ে যায় বিক্রি কইরা, আসার সময় 1 প্যাকেট আকিস বিড়ি কিনা বাড়ি আয়। কপাল পোড়ার দেশ মানুষ আমরা, কপাল পোড়া। রাসূল আরবি বলে, কোন ব্যক্তি যদি নিয়মিত দুধ পান করে, ওই ব্যক্তির চেহারা সুন্দর হয়ে যাবে। কোন ব্যক্তি যদি দুধ পান করে, ওই ব্যক্তির হাত মজবুত থাকে। কোন ব্যক্তি যদি দুধ পান করে, তার কণ্ঠস্বর সুন্দর হয়ে যায়। কোন ব্যক্তি যদি দুধ পান করে, তার চোখের জ্যোতি বৃদ্ধি পায়।
কোনো ব্যক্তি যদি দুধ পান করে তার হাড্ডির এই যে জোড়া আছে না, আমরা যেটা ক্যালসিয়াম বলি, ক্যালসিয়াম গুলো কখনো ক্ষয় হবে না, কখনো হাড্ডি মাজার হাড্ডি নষ্ট হবে না, গিরা ইনজেকশন লাগবে না। আমার আল্লাহ তোমাকে সুস্থ রাখবে। আর সিগারেট খাইলে 1 কেজি আঙ্গুর খাওয়ার ভিটামিন। আফসোস, আমি তোমাদের মাঝে কথাগুলি হেসে বললেও কলিজায় টাচ করছে। ও মুসলমান বন্ধুরা, ভাইরা, বাবারা, মুসা কালিমুল্লাহ ডেকে বলে, আল্লাহ শুধু এটাই না, আমি আর একটা কথা জানতে চাই। আমার আল্লাহ ডেকে বলে, মুসা কালিম বলো কি জানতে চাও? মুসা কালিমুল্লাহ ডেকে বলে, রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আমি আপনার কাছে জানতে চাই, আপনি যদি মুসা হতেন, আমি যদি রব হতাম, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আপনার কি চাওয়া ছিল? আপনার আমার কাছে কি চাইতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলে, মুসা কালিম, আমি কোনদিন মুসা হব না, তুমি কোনদিন রব হবে না। তবে যেহেতু জানতে চেয়েছ, আমি আল্লাহ উত্তর দিলাম, তোমার কাছে আমি সুস্বাস্থ্য কামনা করতাম, যেন কখনো অসুস্থতা রোগ না আসে, যেন আমি সুস্থ থাকি, এটা কামনা করতাম। কারণ পৃথিবীতে যতগুলো আমি আল্লাহর নেয়ামত আছে, সব চাইতে বড় নেয়ামত হলো মানুষের সুস্থ শরীর। ঠিক কিনা? অনেক সুস্থ আছে না, আজকের মাহফিল বাদ দিয়া বাসায় বসে আছে। আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারে তো। কপাল। মুসলমান, দুঃখ রাখার জায়গা নাই। আমি কিছু যুবক দেখেছি মাহফিলে আসার সময়, এই যুবক যদি স্টেজে না আসে আমি আলোচনা বন্ধ করে দিব। ভলান্টিয়ার কই? এই 5 জন ভলান্টিয়ার, হ্যাঁ, সব ভলান্টিয়ার মাহফিলে আসবে না। দোকান বন্ধ করতে বললেন না, ওনারা ব্যবসা করুক, বন্ধ করতে বললেন না। ভলান্টিয়ার যারা, তারা মাহফিলে স্টেজে আসবে। তোমরা মাহফিল সাজাইয়া এরপর বাড়িতে গিয়া চেয়ারে বইয়া বইয়া গল্প করবা, সকালে এসে গাইবা হুজুরে কেমন নজ করছে। এই ওয়াজের দরকার নাই। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, আমাকে 3টি বিষয় আলোচনা করার জিম্মা দিয়েছেন। আমাকে আমার এক ভাই, যার মাধ্যমে আমি আপনাদের মাঝে এসেছি, তিনি আমাকে বলছেন মেরাজুন নবী সম্পর্কে কিছু কথা বলতে, যেহেতু রজব মাস। কথা হবে না, কথা হবে না, আপনারা বসে পড়ুন। কি মাস? রজব মাস। বুঝেন তো কি এ মাসে কি হয়েছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এলাকার মানুষ সজাগ আছে না? এই বসো যুবক, বসো বসো, এখানে থাকবে, কাছাকাছি থাকো, বসো। কি মাস? রজব মাস। এই মাসে কি হয়েছে? মেরাজ কাকে বলে? কার সাথে? সুবহানাল্লাহ বলেন। মেরাজের মাস। তো রাস্তা দিয়ে আস্তে আস্তে এক যুবক আমাকে বলল, হুজুর নামাজে রস কইরেন। খেয়াল করবেন, 2টা। আর এক যুবক কানের কাছে মুখ লাগায়া বলল, হুজুর ওই অসটা কইরেন। আমি কোনটা? হুজুর ওই যে। আমি বললাম আমি তো বুঝি না, বুঝাইয়া বলো। হুজুর ইউটিউবে একটা ওয়াজ দেখছি, ওইটা কইরেন। আর আমি আস্তে আস্তে চিন্তা করলাম যে 3টা ওয়াজ করলে তো আমার আজকের রাত ফজর পর্যন্ত এই জায়গায় লাগবে, ঠিক না? এইটা সম্ভব নয়। আমি মেরাজুন নবীর উপরে সংক্ষিপ্ত কিছু টাচ দিয়ে নামাজের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, বলে আপনাদের মাঝ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের মনোযোগ নিয়ে বসার জন্য। যতটুকু সময় বসবেন মনোযোগ নিয়ে। এই পরিবেশে ওয়াজ করা যায় না, আপনাদের যে পরিবেশ এতে ওয়াজ করা যায় না। মাঝে মাঝে আমি একটু ইশারা দিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে তো? সবাই কোরআন তেলাওয়াত করলে মাঝে মাঝে কি আল্লাহু আকবার এগুলা বলতে হয়। এগুলা বললে বক্তার লাভ না, যে শ্রোতা বলে আল্লাহ তার মর্যাদা, স্তর, সম্মান, পজিশন, ইজ্জত, মর্যাদা, মর্তবা আমার আল্লাহ বাড়িয়ে দেন। দরকার আছে? সকলে বলুন আমিন। একটা মাসালা বলি শুরু করি ওয়াজ। আসছি যেহেতু বইলা যাই, আগামী বছর দাওয়াত তো আর দিতেন না, এই বছর যা কওয়ার কয়া যায় শুনেন। আমিন, আরবিতে আমিন লিখতে 4টা অক্ষর, আলিফ, মিম, ইয়া, নুন। কয়টা অক্ষর? 4টা অক্ষর, আলিফ, মিম, ইয়া, নুন। এই 4টা অক্ষর দিয়ে আমিন লিখতে হয়। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মদিনার কামলি ওয়ালা রাসূল ডেকে বলে, দুনিয়ার মানুষ যদি কোন মুসলমান একবার ইখলাসের সহিত, অন্তরের সহিত আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য একবার আমিন বলে, ওই ব্যক্তির আমল নামায় তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন 4টা কিতাব পড়লে, 4টা কিতাব খতম করলে যত সওয়াব হবে, একবার যদি কোনো বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমিন বলে, ওই বান্দার আমল নামায় তার চাইতেও বেশি সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। লাভ না লস? ওই মুসলমান আমরা, যেই মুসলমান কথার জায়গায় কথা বললে, কথার জায়গায় কথা শুনলে, হাসির জায়গায় হাসি দিলে, কান্নার জায়গায় কান্না করলেও সব, এটা মুসলমান। আমি কোন ভাষায় বুঝালে আপনারা বুঝবেন, ভাষাই তো খুঁজে পাচ্ছি না। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলছেন, কে? আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই মহান সত্তা পবিত্র, যিনি তার প্রিয় মাহবুব বান্দাকে ভ্রমণ করিয়েছেন লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাতের কিছু সময়ে, ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কি পর্যন্ত? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। যে রব তার দোস্ত মাহবুব নবীকে ঘুরিয়েছেন। আপনারা কি কথা বুঝেন? সমস্যা হচ্ছে না তো? আমার কিন্তু হচ্ছে। আল্লাহ বলছেন, তো রাসূল আরবি তার মন খারাপ, ভারাক্রান্ত হৃদয়, স্ত্রী মারা গেছেন, দাদা, চাচা সব শেষ, অসহায় হয়ে গেছেন। আল্লাহ বলেন, হাবিব আপনার মন খারাপ,
আমি আপনাকে আমার বাড়িতে দাওয়াত করলাম, আপনি আমার বাড়িতে বেড়াতে আসবেন। কার বাড়ি? আপনারাও তো মাঝে মাঝে যান, যান না? একমাত্র আপনার আমার নবী গিয়েছে, আর পৃথিবীতে কেউ কখনো যায় নাই, কিয়ামত পর্যন্ত যেতেও পারবে না। আমি এই বিষয় শুধু মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে তুলে ধরবো, লম্বা নয়, কারণ আমি আমার মসজিদে 26 জুমায় শেষ করতে পারি নাই মেরাজ। আপনাদেরকে আজকের এক রাতে কি বুঝাবো মেরাজ বলেন তো? জমিন থেকে 49টা স্তর পাড়ি দিয়ে আল্লাহর বাড়িতে গিয়েছেন। প্রথম আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে যেতে 49টা স্তর, আর আরশে আজিমের পরে 70,000 নূরের পর্দা, এরপরে 3,000 আল্লাহ পাকের গুণবাচক নামের নূরের পর্দা, এরপরে লা মাকান লা জামান, আল্লাহর বাড়ি বহুদূর। খুব খেয়াল। জিব্রাইলের নাম শুনছেন তো? সাইজে আমার চেয়েও ছোট, যার পাও জমিনে মাথা আসমানে, মোটামুটি আমার চাইতে 1.5-2 হাত ছোট না? আরো বড়। সজাগ আছেন তো? আমি মাঝে মাঝে এমনি একটু ট্রাই করবো, আপনারা ঠিক থাকেন, বেজাল করেন না ভাই। আমার আল্লাহ ডেকে বলে, জিব্রাইল কই? বলে আল্লাহ সিদরাতুল মুনতাহায় আমার বাড়িতে। আল্লাহ বলে তাড়াতাড়ি যাও, দোস্ত নবীকে গিয়ে সালাম দিবা, আর আমার বাড়িতে আহলান সাহলান মারহাবা তজ্জিবান মোবারকবাদ জানিয়ে আমার বাড়িতে নিয়ে আসবা। দাওয়াত কাট দিলাম, দাওয়াত কাট। জিব্রাইল আমিন বলে আল্লাহ রওনা করলাম। আল্লাহ কা একা যাও? সব সময় একা যাও দেখে কি আজকেও একা যাইবা? না, 70,000 ফেরেশতার একটি বহর নিয়ে নবীর কাছে যাইবা, তবে 10 জন স্পেশাল ডাক্তার নিয়ে যাইবা জান্নাত থেকে। কয়জন? খুব মনোযোগ। আমি কিন্তু আজকের হাকিকতের ভাষায় আপনাদের মাঝে একটু কথা তুলে ধরব। হাকিকত, কোরআন সুন্নাহর আলোকে হাকিকতের ভাষায়। অনেকের বুঝতে কষ্ট হবে, তারপরেও চেষ্টা করব গুছিয়ে বোঝানোর জন্য ইনশাআল্লাহ। জিব্রাইল আমিন রওনা করলেন। আমার আল্লাহ ডেকে বলে, জিব্রাইল আমার নবী কামলিওয়ালার কাছে যাওয়ার আগে জান্নাতে যাইবা, সেখান থেকে গাড়ি বাছাই কইরা বন্ধুর জন্য নিয়ে যাইবা। কি বাছাই করবা? গাড়ি। গাড়ির নাম কি? বোরাক। বোরাক। আমি একটি প্রশ্ন করছি আপনাদেরকে, আজকের মাহফিলে আমি কোন জামা পরে আসব, কোন টুপি পরব, কোন গাড়িতে আসব, এটা আপনারা বলবেন না আমি আমারটা চয়েস করব? আপনারা বলবেন না তো? আল্লাহ বলে, দোস্ত আপনি আমার বাড়ি আসবেন, আপনার পছন্দে না, আমি আল্লাহ আপনার জন্য পছন্দের জামাও পাঠাবো, গাড়িও পাঠাবো, ওই গাড়িতে চড়ে আসবেন। কারণ দুনিয়ার থেকে যে গাড়িতে আসবেন ওটা কত হইব, নাইলে রিক্সা, নাইলে মিশুক, নাইলে অটো, নাইলে সিএনজি, যদি আরো ভালো হয় প্রাইভেট কার, এর চাইতেও যদি ভালো হয় হাইএক্স, এর চাইতেও যদি ভালো হয় তাহলে গ্রিন লাইন, যদি তার চাইতেও ভালো হয় তাহলে বাংলাদেশ বিমান, আরো যদি ভালো হয় ভিভিআইপি হেলিকপ্টার মেঘনা গ্রুপের। কথা কয় না তো এগিয়ে নিয়ে আইবেন। হ্যাঁ রসুল ও দোস্ত, এগুলা এয়ারপোর্ট পর্যন্ত চলে, এরপর আর চলে না। তো ওগুলা প্রথম আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলবে, এরপর চলবে না। এই জন্য আমি আল্লাহ জান্নাত থেকে আপনার জন্য নতুন একটা গাড়ি পাঠাবো, যেটা ইঞ্জিন নাই, পেট্রোল নাই, মোবিল নাই, ডিজেল নাই, অকটেল নাই, কেরোসিন নাই, কিচ্ছু নাই। ওটা বিনা ইঞ্জিনে চলবে। কতটুকু গতি জানেন? বিদ্যুতের গতির চাইতেও 1 কোটি গুণ বেশি। চোখের পলকে প্রথম জমিন থেকে আরশে আজিম পর্যন্ত যেতে পারে। খুব খেয়াল, খুব খেয়াল। জিব্রাইল আমিন 70,000 ফেরেশতা নিয়ে জান্নাতে গিয়া দেখে 70,000 বোরাক। সুবহানাল্লাহ।
না না, এতে ওয়াজ চলবে না। 10 মিনিট পরে আমার মাইক সাইডা এমনি বইয়া থাকা লাগবে। কয় হাজার? কি কোনটা নিব? মনে করেন এটি কুত্তা, দুইটা শয়তান। আপনাকে মনোযোগ ঠিক ঠিক রাগ করছে। একটা তাকবীর দেন, কুত্তার জিন্দেগিতে ডাকতো না। তাকবীর দেন, আল্লাহু আকবার। শেষ। বাগছে এটা, একটু পরে আবার আইব। তাকবীরের আওয়াজটা কইমা গেলে আবার আইব, মনে রাখে। এটি ওই যে পাশে দুই একজন দাঁড়ানো আছে না চার দোকানে টোকানে, কার যাস না। বন্ধুরা, ভাইরা, মামারা, জিবরাইল আমিন জান্নাতের দরজা দিয়ে ঢুকে খাস কামরার ভিতরে ঢুইকা তাকায়া দেখে 70,000 বোরাক। আমার আল্লাহকে ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, আপনি বললেন একটা বোরাক নিয়ে যাওয়ার জন্য, আমি তো লক্ষ্য করে দেখি 70,000। আমার আল্লাহ বলে, ও জিবরাইল রে, 70,000 বোরাকের ভিতরে যেই বোরাকটার ভিতরে সব চাইতে বেশি আদব পাবি, ওই বোরাকটারে নিয়ে দোস্তের বাড়িতে যাবি, কারণ ওই বোরাকটাই আমি আল্লাহ আমার দোস্তের জন্য পছন্দ করে রেখেছি। জিবরাইল আমিন জান্নাতের কামরার ভিতরে ঢুকে 70,000 বোরাক যাচাই বাছাই করতে করতে তাকায়া দেখে 69,999টা বোরাক এক জায়গায়, আর একটা বোরাক আলাদা। এক জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া ঝিমায়া ঝিমায়া কান্দে। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, বোরাকের ব্যাপার কি, কান্না করো কেন? বোরাক ডাক দিয়া কয়, কে আপনি? বলে, আমি জিবরাইল। বলে, ব্যাপার কি, আপনি এই খাস কামরায় কেন? বলে, আমি আসছি একটা বোরাক নেওয়ার জন্য। তবে আগে উত্তর দাও, তুমি কেন আলাদা, সবাই কেন আলাদা, সবাই কেন আনন্দে আছে, তুমি কেন কান্না করো? বোরাক উত্তর দেয়, জিবরাইল আমিন, আমার আল্লাহ 40,000 বছর আগে বলেছিল, ও বোরাক শুনে রাখো, একদিন আমার দোস্ত নবীকে আমার বাড়িতে আমি আল্লাহ আনবো, ওই দিন তোমাদের মাঝ থেকে একটা বোরাক আনবো, ওই বোরাকের পিঠে আমার দোস্ত নবী সওয়ার হবে। ওই দিন থেকে আমি কান্না শুরু করেছি আজকের দিন পর্যন্ত। প্রতিদিন সকাল সন্ধ্যা আমি আমার রহমতের নবী কামলিওয়ালার শানে দুরুদ সালাম পড়ি, আর আজকের পর্যন্ত কান্না শুরু করে দিয়েছি। জিবরাইল আমিন ডেকে বলে, ও বোরাক, তোর কপাল খুলে গেছে, কপালটা ঘোরা। তাকায়া দেখে কপালের ভিতরে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালে লেখা। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, বোরাক, তোর কপাল বলো ভালা, আমার আল্লাহ তো তোকেই আমার নবীর জন্য নেওয়ার জন্য পাঠায়া দিছে। আরে তাকবীর, আরে রিসালাত, আরব বিল্লাহ আশিকি সাহেব। কয় হাজার? কয় হাজার? বোরাক নিলেন। খুব খেয়াল, আমি কিন্তু এখনো বোরাকের কাছে। কই যাব? কই যাব? আল্লাহর বাড়িতে। একটু বসেন, একটু বসেন। বোরাকটা নিলেন, রওয়ানা। জান্নাতের আর একটা কামরায় গিয়ে জান্নাতি পোশাক নিলেন, রওয়ানা। সেখান থেকে এসে তাকায়া দেখে বাইতুল্লাহ উম্মে হানির ঘরে রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা বিশ্রাম করছে। কার ঘরে? উম্মে হানির ঘরে। জিবরাইল আমিন 70,000 ফেরেশতাদের একটি টিম নিয়ে, দল নিয়ে রাসূল আরবি যেই ঘরে আরাম করতেছেন, উম্মে হানির ঘরে ঢুকলেন। ঢুইকা তাকায়া দেখে নবী আমার ঘুমায়। নবী, আল্লাহর বাড়ি যাইব বেড়াইতে, নবী ঘুমায়। এই হাকিকতটা আমি লাস্টে বলবো আপনাদের জন্য, কেন ঘুমায় এই কথাটা আমি লাস্টে বলবো ইনশাআল্লাহ। জিবরাইল আমিন আইস রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার কদম মোবারকের কিনারায় বৈশা জিবরাইলের জিহ্বা দিয়া
রহমতের নবী কামলিওয়ালার কদম মোবারকের তলদেশে জিহ্বাটা লাগায়া দিছে। ঠান্ডা জিহ্বা যখন রহমতের নবী কামলিওয়ালার কদমের তলদেশে লাগছে, রাসূল আরবের ঘুম ভেঙে যায়। রহমতের নবী ডাক দিয়া কয়, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল তুমি এখানে? বলে আমার আল্লাহ পাঠাইছে, এই যে দাওয়াত নামা, আল্লাহর বাড়িতে যেতে হবে। রহমতের নবী কামলিওয়ালা জান্নাতি পোশাক পরিধান করলেন, সেখান থেকে নামলেন জামজাম আর বাইতুল্লাহ এর মাঝখানে নিয়ে রহমতের নবী কামলিওয়ালাকে দাঁড় করালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গা একটু শোন, সাদা কাপড়ের নিচে, নিচেও সাদা কাপড়। কি কাপড়? নিচেও সাদা। ডাক্তাররা কয় যেই দিন, এই খেয়াল, খুব খেয়াল, সাদা কাপড়ে। আমি বলতেছি, রহমতের নবী শুইলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু মেডিকেল চেক আপ করা হবে, বিদেশ যাবেন তো? কুমিল্লার মানুষ এইটা ভালো চিনে, বিদেশের কথা কইলে সবার মুখে হাসি। বিদেশ যাওয়ার আগে মেডিকেল করতে হয় না? যদি মেডিকেলে না ঠিকে, হ্যাঁ, হুজুর দোয়া করেন। কি কয়, আজকে মেডিকেল করতে যাই, আছে না নাই? মসজিদের ইমাম সাহেবরা ভালো কইতে পারবো, দোয়া চায়, বিদেশ যাওয়ার আগে মেডিকেল করতে যায়, বিপদে পড়ে যায়। রহমতের নবী কামলিওয়ালা ডেকে বলে, জিবরাইল মেডিকেলে যাব বুঝলাম, কিন্তু কি করা হবে? নবী আপনার ওপেন হার্ট সার্জারি করা হবে, এখানে আপনাকে বুক, কণ্ঠনালী থেকে নাভি মোবারক পর্যন্ত। রহমতের নবী কামলিওয়ালা শুয়ে পড়লেন। বলে কে করবে? বলে আল্লাহ জান্নাত থেকে 10 জন মেডিকেল টিম পাঠাইছে, এরা করবে, সাধারণ কেউ না, এটা পপুলারের ডাক্তার না, ঢাকা মেডিকেলের না। শুয়ে পড়লেন, এখান থেকে এখান পর্যন্ত কেটে ফেললেন। রাসূল আরবি বলে আমি দেখলাম কাটলো, কিন্তু এরপর সেখান থেকে কি জানি বের করলো, ঝমঝম কূপের পানি দিয়ে ধৌত করলো, এরপরে নূর দিল, হিকমত দিল, প্রজ্ঞা দিল, দিয়ে আবার লাগায়া দিল। আমি উইঠা তাকায়া দেখি সেলাইও নাই, কাটাও নাই, দাগও নাই, সুইও নাই, সুতাও নাই, সার্জারিও নাই। সুবহানাল্লাহ বলো। পুরা ফ্রেশ। রাসূল আপনি বোরাকের পিঠে ওঠেন। রহমতের নবী বোরাকে উঠলেন। খেয়াল খেয়াল। জিবরাইল আমিন কা হুজুর আপনি সামনে বন, আমি পিছে। রাসূলকে কি লেগা? কা হুজুর জামু আল্লাহর বাড়ি, রাস্তা আমি চিনি না, আমি নিতে আইছি, রাস্তা আপনি আমারে দেখাইয়া নিবেন। যে আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে নিশ্চয়ই ওই আল্লাহর বাড়ি আপনি চিনবেন, আমি চিনি না, আমি শুধু আপনার পিছন পিছন যাব, তবে মাঝখানের হাকিকতগুলো আমি বলে দিতে পারবো। রহমতের নবী কামলিওয়ালা সামনে বসলেন। বোরাকের কপালে কি লেখা? কালিমা লেখা। বোরাক ছুটলেন। কি ছুটলেন? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মাঝখানে 3টা স্টপেজ করেছেন। হযরতে ঈসা রূহুল্লাহ যেখানে জন্ম নিয়েছেন সেখানে রহমতের নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। মুসা কালিমুল্লাহর যেখানে মাজার শরীফ সেখানে গিয়ে রহমতের নবী স্টপেজ করলেন। তাকায়া দেখে মুসা কালিমুল্লাহ কবরে দাঁড়ায়া দাঁড়ায় আমার নবীর শানে দুরূদ পড়তেছে। খুব খেয়াল। সেখান থেকে রওনা করে ইয়াসরিফ, বর্তমান মদিনাতুত তাইয়্যিবার পূর্ব নাম ইয়াসরিফ গেলেন। 2 রাকাত নামাজ পড়লেন, একটানে বাইতুল মুকাদ্দাসের কিনারায় গেলেন। জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ঢুকেন, আমি এই বোরাকটা একটু বাদ দিয়ে আসি, এটা দুনিয়ার সিস্টেম। হুজুর বোরাক কি বাধা লাগে? না, কিন্তু দুনিয়ার সিস্টেম, গরু হোক ভেড়া হোক যা হোক একটু বাধা লাগে, সিস্টেম। জিবরাইল আমিন তার আঙ্গুল দিয়া পাথরে গুতা দিলেন, পাথরটা ছিদ্র হয়ে গেল, সেই জায়গায় বোরাকটা বাঁধলেন। রাসূল আরবি মসজিদে বাইতুল আকসায় প্রবেশ করলেন। জিবরাইল আমিনও ভিতরে প্রবেশ করলেন। ঢুইকা তাকায়া দেখে 1,23,999 জন নবীরা কাতারে কাতারে বসা।
আমার রহমতের নবী কামলিওয়ালাকে দেখে দাঁড়ায়া গেলেন, আহলান সাহলান মারহাবা তজ্জিবান মুবারকবান। রহমতের নবী, বরকতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, সিরাজুল মুনির। এক একজন নবী এক একটা খেতাবে ডাকতে লাগলেন। খুব খেয়াল, আমি কিন্তু হাকিকতে এখন পর্যন্ত খালে রাস্তায় উঠি নাই। তমগনিয়া রাস্তা পাড়ি দিয়া সাগরে যাবো, কক্সবাজার ঘুরমো, এরপর আবার আমো। বইও বইও আধা ঘন্টা থাউন যাইতো না? আরে না, এই জোশে কইও না, ওই আমার তাহিরি ভাই কয় পাম দিস না। ফজর আছে না? কথা কয় না, ফজর আছে না? ফজরের নামাজ পড়তে হবে, ঠিক কিনা? নামাজ ব্যতীত ওয়াজ কোনো লাভ নাই। মাঝে মাঝে একটু চাটা দিয়েন, কিপটামি করেন না। বন্ধুরা ভাইয়েরা, আমি একটু মোহাব্বত করে বলছি, রাগ করেন না তো? মোহাব্বত করে বলতেছি, রাগ করেন না। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ভিতরে ঢুকলেন, সমস্ত নবীরা দাঁড়ায়া গেলেন। আমার নবী কামলিওয়ালা সবার সাথে মুসাফা করলেন, মোলাকাত করলেন। মোয়ানাকা বুঝেন তো? আমগো দেশে কোলাকুলি, মোয়ানাকা করলেন। আদম সফিউল্লাহ পিঠে হাত বুলাইয়া বলে, আহলান সাহলান আমার আব্বা জান, আপনার জন্য আমার দোয়া কবুল হয়েছে, আমি ধন্য। এক এক নবী এক একটা স্বাগতম জানিয়ে দাঁড়িয়ে গেলেন। ওগো, 2 রাকাত নামাজ পড়তে হবে। জিবরাইল আমিন কা হুজুর আমি ইকামত দেই, আপনি নামাজ পড়ান। জিবরাইল ইকামত দিছে, এখন নামাজ পড়ান লাগতো না? আর নামাজের ইমাম হইব কেডা? কথা কয় না কেমনে? হই মিয়া, এই স্টেজের ভিতরে 500 ওলামায়ে কেরাম বসা, সবাই তো নামাজ পড়ায়, আজকের ইমামতি কে করবে? বিপদ না? 1,24,000 নবী রাসূল সবাই নামাজ পড়াতে পারে, সবাই ইমাম, সবাই পয়গম্বর, সবাই নবী। স্পেশাল ভিভিআইপি সুপার পাওয়ার। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে, নামাজ পড়ানোর জন্য ইমাম সাহেবের মুসাল্লাটা খালি, তাড়াতাড়ি করে ইমামকে সামনে দাও। জিবরাইল বলে, আল্লাহ গো, আমি তো বিপদে পড়ে যাব। আদম নবী তিনি আদি আব্বা, ইব্রাহিম খলিল তিনি বলে আমার চাইতে বড় কেডা? কথা কয় না, কথা কয় না। আদম কয় আমি আব্বা, নামাজ পড়াইলে আমি। ইব্রাহিম কয় মাতবাড়ির আর জায়গা নাই, মিল্লাতা বিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি হলাম জাতির পিতা, নামাজের ইমামতি করলে আমি করবো। নূহ নবী কয় মাতবাড়ি কারো কাছে নাই, আমি হইলাম নূহ নবীর পরে কিস্তিতে সব শেষ, আমি হইলাম প্রথম আব্বা। আদমের পরে আব্বা হইলাম আমি, ইমামতি করলে আমি করব। মুসা কয় মাতবাড়ি আর বুঝি খুঁজা পাও না? আল্লাহর লগে কথা কইছে কেডা? সুবহানাল্লাহ কয় না? আল্লাহর লগে কথা কইছে কি? আমি কথা কইছি, আমার সামনে ইমামতি কে করে? আয়ুব নবী কয় মাতবাড়ির আর জায়গা পাও নাই, আমার পোলার লেগে কানতে কানতে চক্ষু ভানাই ভালা শেষ করে ফেলাইছি, আমার আল্লাহ আবার পোলার উসিলায় চক্ষু দিছে। তা আমার সামনে আজকে ইসাক পয়গম্বর কয়, হ্যাঁ দেখবো না, আমার আব্বার একমাত্র দ্বিতীয় নাম্বার পোলা আমি, আমার উসিলায় বনি ইসরাইল গোত্রে 70,000 নবী আসছে, ইমামতি করলে আমি করবো। ইসমাইল কয় আমার জবাই করতে গেছে, আল্লাহ তরবারির নিচ দিয়ে বের করে আনছে, ইমামতি করলে আমি করবো। সুবহানাল্লাহ। এক এক পয়গম্বর এক একটা। জাকারিয়া কয় এত মাতবরি ডাকা, গাছের ভিতরে আমি ছিলাম, করাত দিয়া ফারছে, অথচ ইমামতি আমি করবো না। ঈসা কয় হ্যাঁ, আমি আল্লাহর ফু, ঈসা রুহুল্লাহ, আল্লাহ আমারে ফু দিয়া বানাইছে, ইমামতি করলে আমি করব। ইসুফ কয় দেখা যাইব না, আমার চাইতে সুন্দর আবার ইমাম ডাকে দেয়। কথা কয় না, কথা কয় না। চেহারা সুন্দরের দিকে কে? ইউসুফ নবী। এক একজন।
আইয়ুব পয়গম্বর কয় হ্যাঁ দেখা যাইব, 18 বছর পর্যন্ত অসুস্থ আছিলাম, 18 বছর। আর 18 বছর পরে আইসা আজকের ইমামতি তোমরা করবা, এত এটা চলবো না, ইমামতি আমি করবো। আমার নবী কামলিওয়ালা দাঁড়ালো, জিব্রাইল যে আমার আল্লাহ কয় কি রে যা নামাজ খালি কে, নামাজের মুসাল্লা। বলে আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, কারে থুইয়া কারে দেবো। আমার তাড়াতাড়ি করে যা, আদম সফিউল্লাহ শীষ পয়গম্বর, ইদ্রিস পয়গম্বর, হুদ পয়গম্বর, লূত পয়গম্বর, দাউদ পয়গম্বর, সুলাইমান পয়গম্বর, ইউনুস পয়গম্বর, ইলিয়াস পয়গম্বর, হাসকিল পয়গম্বর, ইউসা ইবনে নুন পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বর, ইসমাইল পয়গম্বর, ইসহাক পয়গম্বর, ইয়াকুব পয়গম্বর, ইউসুফ পয়গম্বর, দাউদ পয়গম্বর, তামাম পৃথিবীতে মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, যত নবী রাসূল আমি আল্লাহ পাঠাইছি সবাই ইমামতি করতে পারে, কিন্তু সমস্ত নবীদের ইমামের ইমাম আমি আল্লাহ আমার দোস্তকে বানাবো। সুতরাং আর দেরি নয়, রহমতের নবী কামলিওয়ালা যান যান আপনি নামাজের মুসাল্লায় ইমামের জায়গায় দাঁড়াবেন। আজকে 2 রাকাত নামাজের ইমামতি আপনি করবেন, কিয়ামত পর্যন্ত আপনার সম্মানের লকব দিয়া দিব ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। ইমামতি করলে আপনি করবেন, আর কেউ না। জিবরাইল আমিন বলে আমি রাসূল আরবের সামনে যাওয়ার জন্য সামনে যাওয়ার জন্য আগায়া দিলাম। রহমতের নবী কামলিওয়ালা সামনে গিয়ে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়ালেন। কয় রাকাত? মনোযোগ আছে তো? বিপদ না তো? নামাজ পড়ালেন, নামাজ পড়ানোর পরে টেরে ছিলেন তো, টেরে ছিলেন না এমনি প্লেন, এটার ভিতরে চা দেয়, পিরিজ, এমনি একটা সোনালি গোল্ডেন মানে স্বর্ণের একটা টেরের ভিতরে 4টা গেলাস, একটার ভিতরে শরবত, একটার ভিতরে মদ শরাব, অসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আর একটার ভিতরে মধু, আর একটার ভিতরে দুধ। 4টা গেলাস আমার নবীর সামনে, নবী গো খান, কোনটা খাবেন? খুব খেয়াল। আমার নবী কামলিওয়ালা তাকায়া দেখে একটার ভিতরে শরবত, একটার ভিতরে শরাব, একটার ভিতরে মধু, একটার ভিতরে দুধ। রহমতের নবী হাতটা বাড়ায়া দুধের গ্লাসটা হাতে নিয়ে নিছে। জিবরাইল আমিন কয় এই জন্যই আপনি রহমতের নবী, এই জন্যই আপনি ইমাম। আজকে যদি পানি নিতেন আপনার উম্মত পানির প্লাবনে ধ্বংস হয়ে যেত, পানি নেন নাই বাইসা গেছে। শরাব নিলে আপনার উম্মত গুনাহগার হয়ে যেত, মধু নিলে তাদের অহংকার, দেমাগ, প্রতিহিংসা। দুধ নিছে, এটা জান্নাতি খাবার, আপনার উম্মতের জন্য কল্যাণ। রহমতের নবী দুধ পান করলেন। এবারে রহমতের নবী বের হবেন, আদম সফিউল্লাহ কয় আব্বা কই যাইবেন? কয় আল্লাহর বাড়ি দাওয়াত দিছে। কয় আমার সালামটাও দিয়েন। আমি যেতে পারি না, আপনি যাবেন, আমার সালামটা দিয়েন। ইব্রাহিম কয় আব্বা আমারটাও দিয়েন। আমি বাপ, তাতে কি, দাম তো আল্লাহ আপনার বাড়াইয়া দিছে। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহ। যাই হোক, আমি কথা লম্বা করছি না। রহমতের নবী কামলিওয়ালা বের হলেন, বোরাকে উঠলেন। এই খেয়াল, 1,23,999 জন নবী কই? কোন মসজিদ? আরে না, ঘোষঘর। সবার সাথে সাক্ষাৎ করে বোরাকে উঠলেন। বোরাক এক টান, চন্দ্র পাড়ি দিলেন, সূর্য পাড়ি দিলেন, তারকা পাড়ি দিলেন, সব পাড়ি দিতে লাগলেন। এক একটা পাড়ি দিতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা মাহবুব নবী সরকারে কায়নাত
তিনি যেতে যেতে বোরাক নিয়ে আরশে আজিম মানে প্রথম আসমানের গেটের কিনারায়, জমিন থেকে প্রথম আসমানের গেটের কিনারায় গেটে লক করলে দরজাটা যখন খুলে দিলেন রহমতের নবী কামলিওয়ালা উঠে গেলেন। ওইটা তাকায় দেখে আদম সফিউল্লাহ 120 হাত লম্বা আব্বা আমার প্রথম আসমানে দাঁড়ায় রইছে। নামাজ পড়াইছে কই? কথা কয় না। গেছে কই? সেরে কইতো না 1 সেকেন্ডের মধ্যে এত দূর গেছে গা। হ্যাঁ, ও এই নবীর ক্ষমতা, এইটা মানো। আমার নবী কামলিওয়ালা আল্লাহর বাড়ি গেছে, এইটা কইলে চুলকায়। হ্যাঁ, বোঝা গেছে তোর শরীরে না, তোর ইমানে অ্যালার্জি আছে। কিছু মানুষের শরীরে এটি চুলকাইলে ভালো লাগে, কিছুক্ষণ পর খালি জ্বলায় আর জ্বলায়। কথা কয় না, কথা কয় না। নবীর শান শুনলে কিছু মুনাফিক আছে, এটি শরীরে না, খালি ইমানের জায়গা খালি জ্বলায় আর জ্বলায়। আর মোমেনের ইমানের পাওয়ার বাড়ে, সিনা সাফ হয়, গুমের ঘরে রাসূলের দিদার হয়ে যায়। ঠিক কিনা বলো? প্রথম আসমানে গিয়ে দেখে আদম আব্বায় সালাম দিলেন, বুকে বুক মিলাইলেন, মাথায় হাত বুলায় কয় আব্বা দোয়া ওই জায়গায় চাইছি, জানি না কবুল হয় কিনা, এইবার আল্লাহর বাড়ি যাইবেন, স্পেশাল আমার সালামটা দিয়েন। আদম নবীর সাথে সাক্ষাৎ, তাকায়া দেখে ডান কিনারায় একজন ফেরেশতা দাঁড়ানো, চেহারাটা বড় পরিচিত। সুবহানাল্লাহ কয় না? ডান কিনারায় একজন ফেরেশতা, লম্বা, তার চেহারার আকৃতিটা এত সুন্দর, চেহারাটা পরিচিত, একেবারে কাছের মনে হয়, কিন্তু তারপরেও রহমতের নবী কামলিওয়ালা কিছুই বললেন না। খেয়াল করবেন, আমি এই ফেরেশতার নামটা লাস্টে বলবো, এটা একটা হাকিকত যার জন্য এখন বলা যাবে না। প্রথম আসমান ভ্রমণ করলেন, প্রথম আসমানের যত নিদর্শন সব ঘুরে ঘুরে দেখলেন, প্রথম আসমানের যত ফেরেশতা ঘুরে ঘুরে দেখলেন। সব কিছু দেখার পরে বোরাক আবার টান, এক টানে দ্বিতীয় আসমানে গেটটা খোলার সাথে সাথে লক্ষ্য করে তাকায়া দেখে দুইজন পয়গম্বর, একজনের নাম হযরত ঈসা রূহুল্লাহ আর একজন ইয়াহইয়া আলাইহিস সালাম, মামার ভাগিনা দ্বিতীয় আসমানে। মামার সালাম দিলেন, কথা হলো। ঈসা রূহুল্লাহ হযরত ইয়াহইয়া পয়গম্বর বুকের সাথে বুক মিলায়া বলেন, ওগো আল্লাহর হাবিব, ওগো রহমতের নবী, আমাদের সালামটা আল্লাহর বাড়িতে দিয়েন, বহু চেষ্টা করছি পারি নাই, আপনি দিয়েন। নবী কামলিওয়ালা সেখান থেকে দ্বিতীয় আসমানের সমস্ত, এই প্রতিটা আসমানে কিন্তু রহমতের নবী কামলিওয়ালা 70,000 নিদর্শন দেখছে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কইও কয় হাজার? প্রতিটা আসমানে 70,000 নিদর্শন দেখছে, তারপরে আরো সে আজিমে গেছে 770। এরপর নবীরা তাদের সাথে দেখা করে তারপরে গেছে। আমি কিন্তু ওগুলা বলছি না, শুধু দৌড়াচ্ছি। ওই মেরাজে যেমন রাসূলে দ্রুত গেছে, আমিও দৌড়াচ্ছি, টাইম তো কম। 27 বছরের রস কি 1.5 ঘন্টায় করণ যায়? দ্বিতীয় আসমানে দুইজন পয়গম্বর, হযরত ঈসা রূহুল্লাহ ইয়াহইয়া পয়গম্বর দেখা করলেন, তাকায়া দেখে ডান কিনারায় ওই ফেরেশতা। কোনটা? ওরে বাবা রে বাবা, এটি তো সব 1 নাম্বার ফার্স্ট ক্লাস ছাত্র। সেখান থেকে 70,000 নিদর্শন দেখলেন, দেখে আবার চলে গেলেন তৃতীয় আসমানে, গিয়া তাকায়া দেখে তৃতীয় আসমানে হযরত ইউসুফ পয়গম্বর, সুন্দর নবী। দেখা করলেন, সালাম দিলেন, কথা বললেন। ইউসুফ পয়গম্বর নিয়ে বলে, আল্লাহর বন্ধু গো, আপনার এত সুন্দর নুরানি চেহারা মোবারক, দুনিয়ার মানুষ বলতো আমি নাকি সুন্দর, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আমার চেহারা দেখে মিশরের মানুষেরা হাত কেটেছে, আর আপনি রহমতের নবী কামলিওয়ালাকে দেখলে মানুষ কিয়ামত পর্যন্ত দেওয়ানা মাস্তানা পাগল হইয়া বেহুশ হইয়া পড়ে যাইতো। আল্লাহর বাড়িতে যাবেন, যান, আমার সালামটা আমার আল্লাহকে পৌঁছায়া